বাঙালির বরাবরই মুড়ির সঙ্গে একটু কিছুমিছু না হলে চলে না। সে গরম হোক, বর্ষা হোক বা শীত হোক। তো এখন তো আবার সন্ধ্যেবেলার পরে একটু বৃষ্টি শুরু হয়েছে, যার জন্যে যদি মুড়ির সঙ্গে এইরকম একটা পদ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। চায়ের সঙ্গেও জমে যাবে। খুব সিম্পল একটা রেসিপি, বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব সহজেই আপনি বানিয়ে ফেলতে পারেন। প্রথমেই দেখুন আমি এখানে ৪ টে পটল নিয়ে গাটা একটু চেঁচে নিয়ে ২ সাইড একটু বেশি, বেশি করে কেটে নিচ্ছি। একদম সিম্পল, একটু বেশি করে কাটার কারণ হলো এখানে দেখুন আমি যেগুলো দিয়ে আলু শসা ছেলা হয় সেইরকম একটা ছেলা নিয়ে এইভাবে পটলের ভেতর থেকে আমি পটলের শাঁসটা বের করে নিচ্ছি। আমি এই ধরনের ছুরি দিয়ে কাটলে আমার ধারগুলো কেটে যায়, যার জন্য আমি এই আলু ছেঁড়া বা শসা ছেলা দিয়েই আমি বেশিরভাগ বের করি। দেখুন কত সুন্দর বেরিয়ে গেল। কারণ এরপর যদি ছুরি দিয়ে বা অনেকে, আমি আগে চামচের পেছনটা দিয়েও করতাম। আর বেশ পাতলা চামচ হলেই ভালোভাবে বেরোয়। এইভাবে আমি সবগুলোই ভেতর থেকে শাঁসটা বের করে নিচ্ছি। খুবই সিম্পল একটা রেসিপি, খেতে খুবই ভালো হয়। মুড়ির সঙ্গে সবাই পছন্দ করবে, শুধু চায়ের সঙ্গেও খেতে খুব ভালো লাগবে। আর একবার বানিয়ে দেখুন, আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন। আমি ৪ টে পটল ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে অল্প একটু হলুদ দিয়ে, একটু জল নিয়েছি, অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম জলের মধ্যে। দিয়ে এটাকে আমি ১০ মিনিটের মতো মিডিয়াম হিটে এই দেখুন একটু ফুটিয়ে নেব। দেখুন এটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিতে পটলটা অনেকটা নরম হয়ে গেছে। কারণ না হলে আমি এর ভেতরে যদি পুর ভরি তখন কিন্তু পটল থেকে ফেটে বেরিয়ে আসবে। এরপর আমি একটু জিরে দিয়ে তেলের মধ্যে তারপর ওই পটলের শাঁসটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত শাঁসটার একটা গন্ধটা চলে যায়। ভাজার পরে এরপর আমি একটু ফ্রোজেন মটর দিচ্ছি, একটু বাদাম দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি যেটা আছে সেটাই দিয়ে দেবেন। আপনি একটু কাজু কিশমিশও দিতে পারেন। এরপর একটু কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সব আর একটু গোলমরিচের গুঁড়োও দিলাম। তারপর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। যেমন পটলের শাঁসটা এর সঙ্গে ভালো করে ভাজা হয়ে যায় এবং কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এখানে কিন্তু একটু পরিমাণে হিং দিচ্ছি। কারণ হিংটা দিলে এর ফ্লেভারটা এতটাই ভালো লাগে। আর যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি যার জন্যে এর ফ্লেভারটা খুব ভালো লাগবে। এরপর আমি সেদ্ধ করে রাখা একটা বড় সাইজের আলু ২ টুকরো দিয়ে দিলাম। আপনারা পরিমাণটা আপনাদের মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। কারণ আমি এখানে ৪ টে পটল নিয়ে বানাচ্ছি। তাতেও আমার একটু পুরটা বেশি হয়ে যাবে। আলুটা একটু ছোট নিলেই বেশি ভালো হতো। ঠেসে এটাকে একটা পেস্টের মতো বানিয়ে নেব, যাতে করে পটলের ভেতর ঢোকাতে কোনো রকম অসুবিধে না হয়। উপর থেকে এখান থেকে একটুখানি ভাজা মসলা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে জিরে, ধনে আর একটু শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে এর মধ্যে দিয়ে দিতে পারেন। অল্প একটু চিনি দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করতে। যারা পছন্দ করেন না তারা দেবেন না। দিয়ে এইভাবে পুরো পুরটা রেডি করে নিলাম। পুরটাকে একটু শুকনো, শুকনো করে নেব যাতে করে পটলের ভেতর থেকে বেরিয়ে না আসে। দারুণ খেতে ভালো লাগে। আপনারা আমার কথা মতো একবার বানিয়ে দেখুন। এমন কিছু ইনগ্রিডিয়েন্টস দিইনি যাতে এটা খেতে খারাপ লাগবে। আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আর এতে হিঙের ফ্লেভারটা থাকার জন্য এর স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে পুরটাকে ঠান্ডা করে নেব। পুরটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা চামচের পেছন দিয়ে এর মধ্যে ভরে নেব। আপনারা হাত দিয়েও ভরতে পারেন। হাত দিয়েই বেশি সুবিধে হয়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি চামচ দিয়ে কিন্তু অসুবিধে হয়। আর তো পটলগুলো খুব একটা বড় নয়। তো বেশি বড় পটল নিলেও কিন্তু এটা খেতে ভালো লাগবে না। দানা হয়ে যাবে। আর আপনাদেরকে একটা কথা বলব, পটলগুলো খেয়াল রাখবেন যেন দানা না হয়, তাতেই কিন্তু খেতে ভালো লাগবে। দানা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এরপর আমি হাত দিয়ে চেপে, চেপে পটলের ভেতরে পুরটা ভরে দেব। খুবই ভালো লাগে খেতে। যারা বানায় তারা জানে স্বাদ কি। এইভাবে আমি পুরো পটলগুলো রেডি করে নেব। তো কারা, কারা এইভাবে বানিয়ে থাকেন বিকেলে জলখাবারে বা স্ন্যাকস হিসাবে ব্যবহার করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আমি ভেতরটায় পুরো ঢুকিয়ে ভরে নিলাম। ভরে এগুলো রেডি করে এরপর আমি একটা ব্যাটার বানাবো। যেখানে আমি দেখুন ৩ চামচের মতো বেসন নিয়ে নিয়েছি। তার সঙ্গে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। অল্প ১ চিমটি হলুদ দিয়ে দিলাম। আর এরপর আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি একটু চাট মসলা দিলাম। দিয়ে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পটল সেদ্ধর সময়ও লবণ দিয়েছি। যার জন্য লবণের পরিমাণটা দেখবেন। অল্প একটু জল দিয়ে আমি এটাকে একটু ১ম এ ভালো করে ফেটে নেব, যাতে করে এর মধ্যে কোনো রকম গুটলি বা লাম্পস না থাকে ভালো করে। খুব একটা বেশি ব্যাটার বানানোর দরকার নেই। কারণ আমি ৪ টে পটল বানাচ্ছি। দেখুন এতটা হলেই আমার হয়ে যাবে। দেখুন ফাটা হয়ে গেছে। এরপরে আমি কিছুক্ষণ রেখে এর মধ্যে দেখুন একটুখানি খাবার সোডা দিচ্ছি। এবার সন্ধ্যেবেলা ভাজার পালা। আমি দুপুরবেলা সব রেডি করে রেখে দিয়েছিলাম। এবার সন্ধ্যেবেলা ওই জন্য খাবার সোডাটা মেশালাম। তেল মিডিয়াম ভালো করে গরম করে নিলাম। গরম করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। দেখুন নাহলে কিন্তু পটল থেকে সব বেরিয়ে আসবে। তেলটা যেন ভালো মতো গরম হয়। আমি ১ম এ একটু সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে তারপরে আমি আবার একটা পটল দিয়ে দিলাম। এরপর মিডিয়াম হিটে রেখে পটলটাকে খুব ভালো করে ভাজতে হবে।
আর একেবারে ক্রিস্পি হওয়া পর্যন্ত খেতে খুবই ভালো লাগে। যারা এভাবে বানায় তারা জানে এর স্বাদ কী হয়। আর চায়ের সঙ্গে তো খুবই ভালো লাগে, এছাড়া মুড়ির সঙ্গেও খেতে খুব ভালো লাগে, এমনিও খেতে খুব ভালো লাগবে। আপনি এটাকে ডাল ভাতের সঙ্গেও ইউজ করতে পারেন, বাড়িতে গেস্ট এলে চটজলদি বানিয়ে নিতে পারেন। আর বাড়িতে বাদাম ভাজা, ফ্রোজেন মটর আমাদের এখন সব বাড়িতেই থাকে। দেখুন কত সুন্দর লাগছে। এবার আমি এটা তুলে নিলাম, বাকিগুলোও আমি এইভাবে ভেজে নেব। তো কেমন লাগলো আমার এই নিরামিষ সিম্পল রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন।